Aku jawab para aku tadi. বলো না, কথা বলো না, Ada kata mulai kan jahas dari ini. কথা বলো, Jahas dari kita kan mulai. কথা বলো। Ada আমরা তো বলবো, হ্যাঁ আমরা তো বলবো। Aku udah না ঘটনা চাঁদা মৌজায় কলবলক শুরু হয়েছে। ওখানকার আদিবাসী আমরা আমাদের কলবলকের সঙ্গে যুক্ত। কলবলক যাতে হয়, আমরা চাকরির জন্য আবেদন করেছি। কিছুজন পেয়েছে, কিছুজন এখন কাগজপত্র ঠিক হয়নি, কাজকর্ম চলছে। আমরা সরকারের সঙ্গে একমত, কয়লা খনির সঙ্গে একমত। আমাদের আশেপাশে আমাদের গ্রামের থেকে একটু আগে, সেই জন্য আমরা সেই কলবলকে যুক্ত আছি, সরকারের সঙ্গেও যুক্ত আছি। বিশেষায়িতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প দেউচাপাচাবি কোল ব্লক, সেই এলাকার আমরা মানুষজন। তো আজকে সিউড়িতে একটা প্রেস কনফারেন্স করছিল, সেখানে আমাদের কিছু অসংগত কথাবার্তা আমরা শুনেছি বা শুনতে পাচ্ছি যে ওখানকার আদিবাসীরা জমি সরকারকে স্বেচ্ছায় দেয়নি, তাদেরকে ঠকানো হয়েছে। এগুলো একেবারেই মিথ্যা কথা। আমরা ওখানকার আদিবাসীজন আমরা সরকারকে স্বেচ্ছায় জমি দিয়েছি এবং ওখানকার যা জমির দাম ছিল তাতে আমরা কিন্তু একেবারে 10 গুণ জমির দাম আমরা এখন বেশি পেয়েছি। এবং আমরা সরকারকে নিজে স্বেচ্ছায় জমি দিয়েছি। পাশাপাশি জমির পরিবর্তনে ওখানকার যারা জমি দিয়েছে তার প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছে একে একে। কিছুজন চাকরি পেয়েছে, কিছুজন জমা হয়েছে, কাগজপত্র প্রসেসে আছে। এরকম আমরা কিন্তু শিল্প চাইছি, ওখানে শিল্প হোক, উন্নয়ন হোক এবং আমাদের দেশের উন্নয়ন হোক, আমাদের রাজ্যের উন্নয়ন হোক। এটা আমরা শিল্পর পক্ষে আছি। তো যাই হোক, ওই ভুলভাল বার্তা থাকার জন্য আমরা আজকে আপনাদের কাছে প্রেস মিট করছি। একটা জিনিস শুভেন্দু অধিকারী বলছেন যে 1600 চাকরি বাইরে থেকে হয়েছে, কি বলবেন? না, 1600 চাকরি বাইরে থেকে হয়নি, একেবারে এটা মিথ্যা কথা। যেহেতু এটা প্রথমে জমিদাতা ছাড়া কিন্তু অন্য কোনো চাকরি এখনও হয়নি। জমিদাতা ছাড়া যারা জমি দিয়েছে সরকারকে, তাদেরই চাকরি হয়েছে একমাত্র। জমিদাতা ছাড়া আপনারা দেখাতে পারবেন না যে তাদের চাকরি হয়েছে একটাও। এছাড়া যখন জমি বিক্রি বন্ধ হয়ে গেছিল, তারপরেও নাকি 53টা জমি বিক্রি হয়েছে ওই জায়গাতে। না, প্রস্তাবিত কোল ব্লক এরিয়ায় কোনো জমি কিন্তু কেনা বেচা হয়নি। একেবারে স্ট্রিক্টলি এটা ডিএম সাহেব অর্ডার করে দিয়েছেন। একেবারে যেটা আমাদের প্রস্তাবিত কোল ব্লক এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে কোনো জমি বিক্রি হয়নি। সেই মৌজার কিছু জমি বিক্রি হয়েছে, যেটা হচ্ছে একেবারে স্পেশাল অর্ডার করার পরে। কিন্তু প্রস্তাবিত কোল ব্লক এরিয়ায় কিন্তু কোনো জমি বিক্রি হয়নি, এটা আমাদের কাছে খবর আছে। শুভেন্দু অধিকারী দাবি করছে যে এই সমস্ত কিছুই মিথ্যা এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আদিবাসী মানুষদেরকে এবং তাদেরকে আদিবাসীদের একাংশ সহযোগিতা করছে বলে এই প্রতারিত করা হচ্ছে আদিবাসী এলাকার মানুষদেরকে। না না, কখনোই না। এটা আমরা ওই এলাকার মানুষকে প্রতারিত করছে এরকম কোনো সরকার নেই আমাদের কাছে, বা এটা আমাদের কাছে কোনো খবর নেই। আমরা ওই এলাকার মানুষজন, আমরা কিন্তু একেবারে যা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে। ওখানে জমির দাম যথেষ্টভাবে ভালো দেওয়া হয়েছে। জমিদাতারা জমি দেওয়ার পরে প্রত্যেককে চাকরি দেওয়া হচ্ছে। এটা তো কোনো এখানে কোনো ভুল বা প্রতিশ্রুতি বলে কোনো কথা নেই। চাকরি দেওয়ার পরেই কিন্তু, জমি দেওয়ার পরেই কিন্তু প্রত্যেকেই চাকরি পাচ্ছে। কিছুজন পেয়েছে, কিছুজন এখনও হয়তো প্রসেসে আছে, কিছুদিন মধ্যে আবার চাকরি পাবে, এরকম অবস্থা হয়ে আছে। তাহলে বিরোধী দলনেতা আজকে সাংবাদিক বৈঠক করে যে কথাগুলো বললেন সেগুলো কি সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ, সেটা আপনারা কি দাবি করলেন? না, এটা অনেক ম্যাক্সিমাম কথাই কিন্তু অসঙ্গতি এবং পুরোটাই মিথ্যা কথা বলছেন উনি। ওই এলাকার মানুষজন আমরা ওখানে বসবাস করি। সরকার যেটা আমাদেরকে কথা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। কেন এই ধরনের কথা বলছেন বলে মনে হচ্ছে? দেখুন, ওখানে একটা ওই এলাকাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার, মানুষকে ভুল বুঝিয়ে প্রজেক্ট এরিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর একটা চেষ্টা চলছে, এটাই আমরা আশা করছি। এটা এই যে একটা উল্টোপাল্টা কথা বলার পরে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে, এটা ওখানে একটা গন্ডগোল পাকানোর চিন্তাধারা চলছে, এটা আমরা আশা করছি। আপনারা পাল্টা কি কর্মসূচি নেবেন? এই যে একটা বড় প্রকল্প আটকানোর প্রচেষ্টা ইত্যাদি না, আমাদের ওখানে দেখুন, আমরা একেবারেই চেষ্টা করছি যে বহিরাগতদেরকে আমরা আমাদের প্রস্তাবিত কোল ব্লক এরিয়া আমরা ঢুকতে দেবো না। এলাকার লোকজন, এলাকার মানুষজন চাইছে শিল্প হবে। তাতে যদি কোথাও বাইরে থেকে লোকজন এসে গন্ডগোল পাকাতে হয়, আমরা তাদের প্রতি রুখে দাঁড়াবো।